আমেরিকার টেক্সাসের ফ্রিস্কো শহরে সিটি হলের বাইরে ভারতীয় জাতীয় পতাকাকে ছেঁড়া হয়েছে। অত্যন্ত অবমাননাকর অবস্থায় ভারতের জাতীয় পতাকাকে হই হুল্লোড় করে, আনন্দ উল্লাস করে, হর্ষোল্লাস করে ছেঁড়া হয়েছে। যে ভারতীয় জাতীয় পতাকাকে, আমাদের দেশের জাতীয় পতাকাকে আমরা বুকে লাগাই, আমরা বুকে রাখি, মাথায় টেকাই, সেই জাতীয় পতাকা ওখানে ছেঁড়া হয়েছে। আমরা আহত হয়েছি, আঘাতপ্রাপ্ত হয়েছি, আমরা প্রতিবাদ করছি। এটা অনুচিত, উচিত হয়নি। কিন্তু যে ব্যক্তি সেটা ছিঁড়েছে সে সোশ্যাল মিডিয়ায় এসে বলছে যে আমি এখানে অপরাধের কি করলাম, আমি তো আমার ফ্রিডম অফ স্পিচ আমি সেটা প্রকাশ করেছি, মানে তার বাক স্বাধীনতা সে প্রকাশ করেছে। আমরা যেটাকে অবমাননাকর বলছি সেখানে সেটা বাক স্বাধীনতা, বিশেষ কোনো আইন নেই সেখানে। আমেরিকায় পতাকা ছেঁড়াকে যাচ্ছে, এমনকি তাদের দেশের নিজের পতাকাকেও তারা চিরতে পারে, এটা বাক স্বাধীনতা হিসেবে তারা গণ্য করে। অবশ্য এখানে যদি কেউ উস্কানি দেয় বা বিশৃঙ্খলার সৃষ্টি করে তাহলে তার বিরুদ্ধে মামলা হতে পারে, যেরকম ক্লেটন ওয়াকারের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু কেন এই হামলা হয়েছে, কেন ভারতীয় জাতীয় পতাকা ছেঁড়া হয়েছে আপনি কি জানেন? আপনি জানলেও তো স্বীকার করবেন না। হ্যাঁ, এটা নিন্দনীয় ঘটনা। কেননা ফ্রিস্কো শহরে ভারতীয়রা এত বেশি সংখ্যক আছেন, যার কারণে সেখানকার স্থানীয় আমেরিকার লোকজন তাদের উপর চটেছে, খেপেছে। তারা বলছে যে আমরা আমাদের দেশে, আমাদের এলাকায় সংখ্যালঘু হয়ে পড়েছি। ভারতীয়রা দিনের পর দিন তারা বাড়ছে। এটা তারা ভারতীয়ের ইন্ডিয়ান টেক ওভার হিসেবে তারা দেখছে, মানে ভারতীয়দের অভিবাসন আক্রমণ হিসেবে দেখছে। যেরকম আমাদের দেশে মাঝে মধ্যে ফ্লাড জেহাদ, তারপর ভূমি জেহাদ, তারপর লাভ জেহাদ ইত্যাদি বিভিন্ন ধরনের জেহাদ নাম দিয়ে যেরকম কাজ করা হয়, অনুরূপভাবে তারা সেটাকে বলছে ইন্ডিয়ান টেক ওভার, অভিবাসন আক্রমণ। এটা নিন্দনীয়। ওখানে যদি নিন্দনীয় হয় তাহলে এখানেও নিন্দনীয় হবে। এটা নিন্দনীয় ঘটনা, এটা আমরা বরদাস্ত করি না, আমরা এর প্রতিবাদ জানাই। কিন্তু প্রতিবাদ জানিয়ে কোনো লাভ নেই, কেননা তাদের আইনে সেটা বাক স্বাধীনতা। আমরা বড়জোর দাবি জানাতে পারি, আমরা প্রতিবাদ জানাতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে, তারা বলছে যে তারা ওখানে ইন্ডিয়ানদের তুলনায় তারা সংখ্যালঘু হয়ে পড়ছেন। কেন? ইন্ডিয়ার আপনি যেদিকে যাবেন, অভিবাসন বাজার, ডিস্ট্রিক্ট বাজার, তারপর স্কুল, সর্বত্রই সব জায়গায় ভারতীয়। তাদের মনে একটা হীনমন্যতা এসেছে যে আমরা আমাদের জায়গায় আমরা সংখ্যালঘু হয়ে পড়েছি। এখানে যখন একটা আন্দোলন হচ্ছিল, আন্দোলনটি ছিল অ্যাকচুয়ালি অ্যান্টি ইমিগ্রেশন আন্দোলন, অভিবাসন বিরোধী আন্দোলন। সেই আন্দোলনের অংশ হিসেবে ভারতীয় জাতীয় পতাকাকে ছেঁড়া হয়েছে। এটা কি মানা যায়? মানা যায় না। ওখানে তারা সংখ্যালঘু, মানে ওখানে ভারতীয়রা সংখ্যালঘু। সংখ্যালঘু হওয়ার দরদ অনেক বেশি বন্ধু। পৃথিবীর কোনো জায়গায় সংখ্যালঘুরা নিরাপদে নেই। পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন, কিংবা ভারত বলুন। কিন্তু পার্থক্য হচ্ছে ভারতের একটা বড় অংশ তারা স্বীকারই করে না যে সংখ্যালঘুরা এখানে নির্যাতিত রয়েছে, সংখ্যালঘুদের এখানে শারীরিকভাবে, মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। তারা স্বীকারই করে না, এখানে সংখ্যালঘুরা বেশ আছে। কিন্তু এটা রাষ্ট্রবিজ্ঞানের একটি কমন ব্যাপার, কমন বক্তব্য যে পৃথিবীর যে জায়গায় সংখ্যালঘুরা আছেন তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন। দেখুন, এই যে ক্লেটন ওয়াকার, অতি ডানপন্থী, বর্ণবিদ্বেষী, বিদেশি বিদ্বেষী এই ভদ্রলোক যখন ভারতের জাতীয় পতাকা ছিটছে তখন এখানে জেসাসের নাম নিচ্ছে। উই অল নিড জেসাস। বলছে লেটস গো, এভরি পারসন অন আর্থ নিডস জেসাস। কি বলছে? কি বলছে? দেখুন কি বলছে। জেসাসের নাম নিচ্ছে, জেসাসের নাম বদনাম করছে। যেরকম আমাদের দেশে একটা শ্রেণী একজন মহামানবের নাম বদনাম করে অন্য সম্প্রদায়ের মানুষের উপর হামলা করে, ট্রেনে, বাসে, লোকালয়ে সর্বত্র দেখা যাচ্ছে এই চিত্র। আপনি কি মানবেন যে জেসাসের নাম নিয়ে এই মানুষটা ভারতের জাতীয় পতাকা ছিঁড়ছে? এটাকে মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না। ভারতীয়দের একটি সংস্থা এই ঘটনা নিন্দা করে বলছে চি 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 চি, এটা তো বর্ণবিদ্বেষ, এটা তো চরম বিদেশি বিদ্বেষ, এটা বলছে। কিন্তু অন্যান্য দেশে যদি এরকম ঘটনা হয় তাহলে তাকে বিদ্বেষ বলেও মানা যাবে না, কিছু বলা যাবে না। ফ্রিডম অফ স্পিচ হিসেবে তারা দেখছে ভারতের জাতীয় পতাকাকে ছেঁড়া। মানা যায় এটা? মানা যায় না। আমাদের দেশের পতাকা, যে পতাকার জন্য আমরা রক্ত জড়িয়েছি, যে পতাকার জন্য আমরা জীবন পর্যন্ত দিতে প্রস্তুত, সেই পতাকাকে সেখানে ছেঁড়া হচ্ছে, এটা মানা যায়?
মানা যায় না। কিভাবে মানবো আমরা সেটা? কিন্তু তারা বলছে ফ্রিডম অফ স্পিচ। অবশ্য ফ্রিডম অফ স্পিচে আমরা এখন পর্যন্ত প্রায় 157 নম্বর অবস্থানে আছি। তো এবার যদি ওটা ফ্রিডম অফ স্পিচ হয়, তাহলে এর কতটুকু নিন্দা করা যায়? আপনি বলুন, কমেন্ট করে আপনি জানান। আমরা কোনো অবস্থায় আমাদের দেশের জাতীয় পতাকার অবমাননা মেনে নিতে পারি না। দরকার হলে আমরা ট্রাম্পের সঙ্গে সরাসরি যোগাযোগ করব এবং বলবো যে ডোনাল্ড ট্রাম্প, কি বলবো, ডোনাল্ড ট্রাম্প বন্ধু, আমার দেশের জাতীয় পতাকা এখানে ছেঁড়া হচ্ছে, আমরা এর প্রতিকার চাইছি, এর বিচার চাইছি। আমরা বলবো, এই আওয়াজ তুলতে পারি আমরা। এই হিম্মত আমাদের আছে তো? কতটুকু রয়েছে দেখা যাবে। ধন্যবাদ।